গুড মর্নিং সবাইকে। অঙ্কনা রোজনামচার আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ একটা স্পেশাল দিন, পয়লা বৈশাখ। সবাইকে জানি নববর্ষের অনেক প্রীতি আর ভালোবাসা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আজকে একটু ব্যস্ত আছি, কিচেনের খুব চাপ, তো ভাবলাম সকালে তোমাদের একটু উইশ করে নিই। সোমদেবও আছে আমার সাথে, ও তোমাদের উইশ করবে। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বছরটা ভালো কাটুক, আনন্দে থাকুক এবং হেলদি কাটুক, সেটাই সবার জন্য কাম্য। চলো পরে আবার দেখা হবে, চলো টাটা। অনেকে আমাকে বলে সারাদিন ধরে রান্না করতে ভালো লাগে, বোর লাগে না? আমি বলি আচ্ছা, আমি যদি কোনো অফিসে কাজ করতাম তাহলে তো সারাদিন আমাকে অফিসের কাজ করতে হতো। ঠিক তেমনি এখন কিচেন সামলানো আমার কাজ, তো বোর লাগবে কেন? আমার খুব ভালো লাগে। উল্টে যখন কাজ কম থাকে আমার যেন কেমন শরীর খারাপ লাগে। লোকে হয়তো হাসবে এই কথাটা শুনে, বাট আমার কিন্তু বেশ লাগে। বাড়ি সামলিয়ে নিজের জন্য যদি একটা পরিচিতি করে নেওয়া যায়, তাতে তো কোনো ক্ষতি নেই। দুধ এনো আর চিকেন এনো। ঋষানকে স্কুলে দিয়ে আসার পর সোমদেবকে বললাম পুজোর কাজটা করে নিতে। আজকে একটু মিষ্টি আনিয়েছি। চিরকাল দেখে এসেছি কোনো বিশেষ দিনে আমাদের বাড়িতে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, এমনিতে নকুলদানা দেওয়া হয়, তাই আমিও আনতে বললাম। পয়লা বৈশাখ বললে একটু পোলাও, মাটন কষা, আমের চাটনি, বেগুনি বানিয়েছি। আলাদা করে কিছু বানাইনি, এগুলো সব অর্ডারে ছিল, তো ওখানে অর্ডারের জন্যও করেছি, ঘরের জন্য একটু করে নিয়েছি। চলো ড্রেস চেঞ্জ করিয়ে দিই। চলো চলো রুমে চলো। যাও টয়লেট করে আসো, টয়লেট করে আসো। বিকেল থেকে আর কিছু শ্যুট করতে পারিনি, একদম সময় পাইনি, খুব ব্যস্ত ছিলাম কিচেনে। সব কাজ শেষে সোমদেবকে বললাম চলো একটু বেরিয়ে আসি, বাড়িতে খুব দমবন্ধ লাগছে, তাই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। ছেলেকে নতুন জামাটা পরিয়েছি। সোমদেব অবশ্য পুরোনো জামাই পরেছে, বললাম ওর ছিল 2-3টে টি শার্ট, বাট ও পরলো না। বেশি দূরে যাব না, আশেপাশে একটু ঘুরে চলে আসবো। এ দেখো আমার ড্রেসটা দেখে নাও। আমার ড্রেসটাও পুরনো, পুজোতে কেনা এটা, বাট পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরে নিই। এইসব রাস্তা আগে প্রচুর দোকান ছিল, সব ভেঙে দিয়েছে রাস্তা চওড়া করবে বলে। আর এই যে দেখো দত্ত মন্দির, এই মন্দিরটা খুব ফেমাস, এই মন্দিরের নামেই এই রাস্তাটা। আমাদের বাড়ির রাস্তাটার নাম হচ্ছে দত্ত মন্দির রোড। কী খাবো করতে করতে একটা আখের রসের দোকানে চলে এসেছি। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে খুব ভালো লাগে। আখের রস খেয়ে একটা মন্দিরে এসেছি আমরা। এখানে একটা গণেশ মন্দির আছে, মাঝে মাঝে আমরা এখানে আসি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না। ছেলেটা একটু বিরক্ত করছিল, ভালো লাগছিল না, যাই না, খিদে পাচ্ছিল না, ভালো লাগছিল না, বুঝিনি, তো চলে এলাম মন্দির থেকে। বাড়ি ফিরতে রাতও হয়ে গেছিলো, তো সোমদেবকে খেতে দিয়ে দিলাম।
রিশানের তো খাওয়া হয়ে গেছে, ও বসে তদারকি করছে। সকালে স্কুল যায়, তারপর সারাদিন ধরে এত দৌড়াদৌড়ি করে, এত হাইপার থাকে, খাওয়া দাওয়া করে আর পারিনি। আমি একটু সোফায় বসে একটু মোবাইল দেখছিলাম, দেখি আমার কোলে এসে শুয়ে পড়লো। তো শুয়ে ধাক্কা থেকে দেখি আস্তে আস্তে চোখটা বুজিয়ে দিল। ঠিক আছে, তাহলে এখানেই ঘুমো, আবার ওকে তুলে নিয়ে যেতে হবে। চলো ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক আর শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা, গুড নাইট।